এবার লেখেন কর্ম, কর্মের প্রকারভেদ। কর্ম ওই কি দিয়ে আর কে দিয়ে এই প্রশ্ন করে এই হায়ার এডুকেশনে কিন্তু কারক নির্ণয় করা যাবে না। বাচ্চা বয়সে যা শিখিয়েছে আপনার হাই স্কুলের মাস্টার বা তাই না, ওই কাম দিয়ে এই হায়ার এডুকেশন হবে না ভাই। বুঝতে পারলেন? কে পড়ে না কি পড়ে, কে বাজে না কি বাজে, কে চলে না কি চলে, এইগুলো দিয়ে কাম হবে না ভাই। জি দেখেন কর্ম ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। ক্রিয়ার বিষয়, ক্রিয়ার জি ইনশাল্লাহ। সাহিত্য বাংলা তো ভাই মাতৃভাষা, বাংলা তো ভালোবাসার ভাষা, কিন্তু বোঝেন না তো, খালি তো ঝাঁপ দেন। আর ওই যে ঘষা মারা মেথড, ঘষা মারা মেথডে কিছু পড়া লাগবে অল্প কিছু জিনিস, কিন্তু মূল যে ব্যাকরণ সেগুলি কি করতে হবে, সেগুলি বুঝে পড়তে হবে। বুঝলে দেখবেন অনেক মজা। বুঝতে পারলেন? অনেক মজা। জি ইনশাল্লাহ, নমিতা বিশ্বাস ইনশাল্লাহ। হ্যাঁ ভুল করবেন না ইনশাল্লাহ। আমি পরীক্ষা যখন দিবেন তখন ইনশাল্লাহ আমার কথা মনে পড়বে যে হ্যাঁ এই স্যার শিখিয়েছিল। অবশ্যই ইনশাল্লাহ মনে পড়বে আমাকে। আমাকে ভুলে পরীক্ষা যতদিন দিবেন আমাকে ভুলার সুযোগ নাই। বাংলা প্রশ্ন এলেই কিন্তু আমার কথা মনে পড়বে, কারণ আমি ক্লাসে যা যা বলছি, যা যা পড়াচ্ছি সেগুলো হুবহু পরীক্ষায় আসবে। জি যখন আসবে তখন টের পাবেন, আমার স্মরণ করবেন, মনে পড়বে আমার কথা, ফেসটা মনে করবে যে হ্যাঁ স্যার এগুলো আমি যা বলছি বললাম, বাংলাদেশের বাইরে কোনো প্রশ্ন কি হবে না ইনশাআল্লাহ। তো ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়ার বিষয় ইনশাআল্লাহ। হ্যাঁ ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। তাহলে কর্ম দুই রকম, গতদিন বলেছি মনে আছে? দুই রকম। কেন? একটা হলো ক্রিয়ার বিষয়, একটা ক্রিয়ার বিষয়। খায় কি খায়, ভাত খায়, রুটি খায়। পড়ে কি পড়ে, বই পড়ে, কোরআন পড়ে, তাহলে ক্রিয়ার বিষয়। আর যাকে আশ্রয় করে, ওই যে বললাম যে বাবা আমাকে বই দিয়েছে, দিয়েছে তো বই, বাবা দিয়েছে, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, আমি। অর্থাৎ বাবা কাজটা করেছে বই দেওয়ার কাছে, কাকে আশ্রয় করে? আমাকে আশ্রয় করে। ডাক্তার রোগীকে ওষুধ দিয়েছে, ডাক্তার হলো কর্তা, দিয়েছে কি, দিয়েছে এটা ক্রিয়া, কি দিয়েছে? ওষুধ, ওষুধ হচ্ছে ক্রিয়ার বিষয় কর্ম। আর ডাক্তার ওষুধ দেওয়ার কাজটা কাকে আশ্রয় করে করেছে? রোগীকে, রোগী ওখানে কর্ম। কতদিন আমি বিশদ ব্যাখ্যা দিয়েছি যে ক্রিয়ার বিষয়টা হলো বস্তুবাচক কর্ম বা মুখ্য কর্ম, আর যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া করে সেই ব্যক্তিটাকে বলে ব্যক্তিবাচক কর্ম, গৌণ কর্ম। তো তাহলে আমরা কর্মের ভাগে চলে যাই। অলরেডি দুটো ভাগ আমরা কতদিন পড়িয়েছি। একটির নাম হলো মুখ্য কর্ম আর একটির নাম কি? গৌণ কর্ম। দেখেন এই দুটি কর্ম কতদিন পড়িয়েছি, তবু আরেকবার বলছি জি ইনশাআল্লাহ। আমি প্রত্যেক পরীক্ষা কমন মাল কিনা সুলাইমান কবির, এটা পরীক্ষার হলে গেলে টের পাবেন। আমি কি বয়ান দিচ্ছি, বিজ্ঞাপন দিতে এসেছি, না আসলে আপনাকে শেখাতে এসেছি, এইটা আপনি পরীক্ষায় যখন অ্যাটেন্ড করবেন তখন টের পাবেন। জি দেখেন মুখ্য কর্ম আর গৌণ কর্ম গতদিন উদাহরণ দিয়েছে, আজকে শুধু বলে দিচ্ছি। দেখেন বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। বস্তুবাচক কতদিন উদাহরণ দিয়েছি ভাই, অনেকগুলো, আজকে উদাহরণ দিচ্ছি না। তাহলে বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। একটি স্পেশাল কর্ম সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। জি সমধাতুজ গুরুত্বপূর্ণ একটি কর্ম, যেটা গতদিন করলেন, সমধাতুজ কর্ম। দেখেন আমরা গতদিন বলেছিলাম যে আমি ভাত খাবো,
ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মনোযোগ বাড়াবেন, মনোযোগ বাড়ান একটু। আমি ভাত খাবো, খাবোটা হচ্ছে ক্রিয়া, খাবোটা কি ক্রিয়া, কে খাবো আমি, আমি হচ্ছে কর্তা। কি খাবো আমি, ভাত, ক্রিয়ার বিষয় তাহলে কর্ম। ক্লিয়ার? তাহলে খাওয়াটা, খাবোটা কাজ, খাবো কে আমি, আমি কর্তা, কি খাবো ভাত হচ্ছে কর্ম। আপনাকে রুটি খেতে পারি, বিস্কিট খেতে পারি, কলা খেতে পারি। তাহলে খাবো ক্রিয়া আর ভাত হচ্ছে কর্ম। এখন আজকে আমার রাতে একটা দাওয়াত আছে, ডিনার আছে, এখানে আমি কি খাবো, এমন খাওয়া খাবো, আজকে ডিনারে সাফারে এমন খাওয়া খাবো। তাহলে এবার কি খাবো বলতো তো, খাবোটা ক্রিয়া ভাই, খাবোটা কি ক্রিয়া, কি খাবো, খাওয়া খাবো, খাওয়া। এই যে ক্রিয়া আর কর্ম, ক্রিয়ার বিষয় দুটো চেহারা কি অনেকটা একই ধাতু থেকে। ক্রিয়া আর কর্মের চেহারাটা যদি সাইজটা যদি অনেকটা একই রকম হয়, মানে ব্যাকরণ বলেছে ক্রিয়া কর্ম যদি একই ধাতু থেকে, ক্রিয়াও ধাতু থেকে, খাও একই ধাতু থেকে তৈরি হয়, ক্রিয়া কর্ম যদি একই ধাতু থেকে তৈরি হয়, তার নাম কি সমধাতু কর্ম। কি কর্ম, সমধাতু। মিনা রবীন্দ্রসঙ্গীত গায়, তাহলে গায়টা হলো ক্রিয়া, গায় কি ক্রিয়া, কে গায়, মিনা কর্তা, কি গায়, রবীন্দ্রসঙ্গীত কর্ম। মিনা লালন গীতি গায়, মিনা নজরুল গীতি গায়, মিনা লোকগীতি গায়, গাওয়াটা ক্রিয়া, আর নজরুল গীতি, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত কর্ম। আর মিনা এমন গাওয়া গিয়েছে, মিনা এমন গাওয়া গিয়েছে আজকে, তাহলে কি গিয়েছে, গাওয়া গিয়েছে বা গান গিয়েছে, এটা হচ্ছে সমধাতু। আমি বাংলা পড়ি, আমি কি বাংলা পড়ি, বাংলা পড়ি, তাহলে পড়ি ক্রিয়া, কে পড়ি, আমি কর্তা, কি পড়ি, বাংলা। ইংরেজি পড়ি, সাধারণ জ্ঞান পড়ি, বিজ্ঞান পড়ি, কর্ম। এমন পড়া পড়বো আজ, এমন পড়া পড়বো, তাহলে কি পড়বো, পড়া পড়বো, সমধাতু। ইংরেজিতে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, কি বলা হয়, ফ্যাক্টিটিভ ভার্ব। You dream a sweet dream, ran a race, sing a song, ফ্যাক্টিটিভ। সমধাতুজ, সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্মের অপর নাম কি, ধাত্বর্থক কর্ম। সমধাতুজ কর্মের অপর নাম ধাত্বর্থক। কেন এটা জানতে হবে, পরীক্ষা করবে নিচের কোনটি ধাত্বর্থক কর্ম। এবার তো অজ্ঞান হয়ে যাবেন যে স্যার ধাত্বর্থক কর্ম তো জীবনে শুনি নাই, এই আবার কি, এটা জীবনে পড়ানো হবে। সমধাতুজ কর্ম যেই মাল, সেই মালের একটা নাম কি, ধাত্বার্থক। একই ধাতু থেকে, ক্রিয়ার কর্ম কি একই ধাতু থেকে, যেটার নাম কি ধাত্বার্থক কর্ম। জি, কোগনেট, সরি কোগনেট, সরি থ্যাংক ইউ, ফ্যাক্টিটিভ তো আলাদা, কোগনেট, হ্যাঁ থ্যাংক ইউ খোরশেদ আলম, হ্যাঁ কোগনেট ভার্ব, থ্যাংক ইউ। পরীক্ষা প্রশ্ন হবে, এমন সুখের মরণ কে মরতে পারে, এমন সুখের মরণ কে মরতে পারে, এমন সুখের মরণ কে, এমন দৌড় দৌড়াবো, এমন মার মারবো, মারবো এখানে, আর লাশ পড়বে যার যার জায়গায়, ঠিক আছে। উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম, দেখেন উদ্দেশ্য কর্ম আর কি বিধেয় কর্ম, উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম, উদ্দেশ্য কর্ম বিধেয়, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে একটা উদাহরণ আছে, দেখবেন। আমি উদাহরণটা লিখছি কারণ পরীক্ষায় ওই উদাহরণটা হুবহু আসে। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে হরিত। দ্রুত লিখে নেন। দুধকে মোরা দুগ্ধ বলে, হলুদকে হরিদ্রা। আচ্ছা, এই বাক্যে ক্রিয়া কোনটা ভাই একটু দেখেন তো, ক্রিয়া, ক্রিয়াটা দেখেন। বলি, বলিটা হচ্ছে ক্রিয়া, বলি, বলি, বলিটা ক্রিয়া। বলার কাজটা করছে কে, এই যে মোরা, বলার কাজটা করছে কি মোরা, মোরা বলি, মোরা হচ্ছে কর্তা। আমরা কার সম্পর্কে বলি,
দুধ সম্পর্কে। তাহলে কর্তা বলি, ভালো করে শুনেন, বুঝলে বুঝপাতা ক্লিয়ার, আর না বুঝলে ঝামেলা। বলাটা কাজ, বলাটা ক্রিয়া, বলাটা করছে কারা? মোরা, আমরা কর্তা। আমরা কার সম্পর্কে বলছি? দুধ সম্পর্কে। তাহলে কর্তা যার সম্পর্কে বলে সেই ব্যাপারটা হলো উদ্দেশ্য। যে বলে যারা বলে সে হলো কর্তা, তারা কি কর্তা। আর এই কর্তা যার সম্পর্কে বলে সে উদ্দেশ্য কর্ম। কি কর্ম? উদ্দেশ্য কর্ম। আমরা কার সম্পর্কে? দুধ সম্পর্কে। আর দুধকে আমরা কি বলছি? দুগ্ধ। এর নাম বিধেয় কর্ম। যে বলে, যারা বলে সে হচ্ছে কর্তা। আর কর্তা যার সম্পর্কে বলে, যাকে উদ্দেশ্য করে বলে সে হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্যকে নিয়ে যা বলে তাহলে বিধেয়। কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে হলো উদ্দেশ্য কর্ম। কর্তা তো কর্তা বলছে, কর্তা আমরা বলছি, মোরা আমরা বলছি। আমরা কার উদ্দেশ্য করে বলছি? দুধকে উদ্দেশ্য করে, দুধ উদ্দেশ্য কর্ম। আর দুধকে আমরা কি বলছি? বিধেয়, দুগ্ধ, এটা বিধেয় কর্ম। হলুদকে কি? হলুদকে উদ্দেশ্য। আর হলুদকে আমরা কি বলছি? হরিদ্রা, বিধেয়। আর একটু উদাহরণ দিব। দেখেন, কিছুদিন আগে ফেসবুকে আমার অল্প কিছু স্টুডেন্ট, সবাইকে আমি অ্যাকসেপ্ট করি না চেহারা না চিনলে, তো একটু কিছু স্টুডেন্ট আমার ফেসবুক ফ্রেন্ড আছে। আমি ফেসবুক অত একটা বসেও না, মাঝে মধ্যে থাকি আর কি। তো হঠাৎ করে একটা ছবি দেখি, একটা সুন্দরী আমার ছাত্রী আর একটা সুন্দর ছাত্রীর সাথে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে উইথ মাই হাব্বি, উইথ মাই হাব্বি। তো আমি একটু আটকে গেলাম, উইথ মাই হাব্বি এটা কোন মাল? এর আগে ছবির ক্যাপশনে দেখেছি মেরা দেয় উইথ মাই জান, উইথ মাই সোনা, উইথ মাই ময়না, উইথ মাই উলু লুলু, উইথ মাই পুতু পুতু, হ্যাঁ এই টাইপের। তো উইথ মাই হাব্বি এই মালটা আবার কি? পরে একটু গবেষণা করে বুঝলাম উইথ মাই হাব্বি মানে উইথ মাই কি? হাজবেন্ড। এখন হাজবেন্ডকে মেয়েরা হাব্বি বলে, কয়েকদিন পরে বলবে হাব্বা, তারপরে হাবা, কত আরো নিচে নাম হবে, তাই না? তাহলে এখন তো বলে হাজবেন্ডকে মেয়েরা হাব্বি বলে। তাহলে বলে এটা হলো ক্রিয়া, কারা বলে? মেয়েরা। মেয়েরা হচ্ছে কর্তা। মেয়েরা কাকে উদ্দেশ্য করে বলে? হাজবেন্ডকে। হাজবেন্ড হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর হাজবেন্ডকে কি বলছে? হাব্বি, তাহলে বিধেয়। প্রেমিকাকে আমরা ডার্লিং বলি, প্রেমিকাকে আমরা কি বলি? ডার্লিং বা সুইটার বলি। আমরা বলি, আমরা কর্তা। আমরা কাকে উদ্দেশ্য করে বলি? প্রেমিকাকে। প্রেমিকার উদ্দেশ্য কর্ম। আর প্রেমিকাকে আমরা কি বলছি? ডার্লিং বা সুইটার। মাকে আমরা মম বলি, বাবাকে বলি ড্যাড। যে বলে, যারা বলে সে কর্তা। কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর উদ্দেশ্য করে যা কর্তা যাবে তাকে বিধেয় কর্ম। যে তাহলে কর্ম কয় প্রকার? কর্ম 5 প্রকার। মুখ্য কর্ম, মুখ্য কর্ম, গৌণ কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম। জি, থ্যাংক ইউ, ভেরি গুড।